বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো মোবাইল রয়েছে। ডান দিকের মোবাইলে কিন্তু অলরেডি একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। আমি চাইছি সেম ফেসবুক অ্যাকাউন্টটা আর একটা মোবাইলে অর্থাৎ বাম দিকের মোবাইলে লগ ইন করতে। আর সেটা কীভাবে করতে হয় চলো শিখিয়ে দিচ্ছি। তো তার জন্য কিন্তু অবশ্যই বাম দিকের মোবাইলে বা তুমি যেই মোবাইলে লগ ইন করতে চাইছো ফেসবুক অ্যাকাউন্টটা, সেম ফেসবুক অ্যাকাউন্টটা সেই মোবাইলের ফেসবুক অ্যাপটাকে ওপেন করবে। আর ওপেন করলে নর্মালি এরকম ইন্টারফেস শো করবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু মোবাইল নাম্বার আর ইমেলের একটা বক্স রয়েছে, তারপরে রয়েছে পাসওয়ার্ডের বক্স। তো তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার বা ইমেলটা রয়েছে সেটা প্রথম বক্সে দিবে, তারপরে তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবে। এখন অনেকে হয়তো ভাবছো যে আমি তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি, তো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে বের করতে হয় বা কিভাবে নতুন করে রিসেট করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, গিয়ে দেখে নেবে। তো আমি এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইনে ক্লিক করছি। আর লগ ইনে ক্লিক করতেই দেখো এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমাকে একটা কোড পাঠিয়েছে। সেই কোডটা নিয়ে এসে কিন্তু এই যে কোডের বক্সটা রয়েছে এখানে বসে দিতে হবে। আর সেই কোডটা কোথায় পাবে? ডান দিকের মোবাইলে, অর্থাৎ পুরানো মোবাইলে তোমার যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে সেখানে কিন্তু পাঠিয়েছে। তো নোটিফিকেশন বারটা টানছি, দেখতেই পাচ্ছি এখানে কিন্তু একটা কোড রয়েছে, সেই কোডটা এখানে বসিয়ে দিব। এবং দেখো পুরানো মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে যে তোমার অ্যাকাউন্টটা কিন্তু একটা ডিভাইস থেকে লগ ইন করা রয়েছে, সেটা লোকেশন দেখাচ্ছে এবং এখানে কিন্তু টাইম সব কিছু দেখাচ্ছে। তোমাকে এখন কি করতে হবে, যদি তুমি নিজে থেকে লগ ইন করে থাকো তাহলে এই যে ইয়েস ইটস মিতে ক্লিক করবে। আর যদি মনে করো না আমি তো লগ ইন করিনি, এরকম মেসেজ আসছে কেন, তাহলে কি করবে নো ইটস নট মি এটাতে ক্লিক করবে। তো বর্তমানে আমি নিজে লগ ইন করেছি আমার এই বাম দিকের মোবাইলে, তাই ইয়েস ইটস মিতে ক্লিক করব, দিয়ে অ্যালাউতে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ ডান দিকের মোবাইলে কিন্তু দেখে দিল ইউ অ্যাপ্রুভড এ লগ ইন। তো ফিনিশ বাটনে ক্লিক করবে। আর অ্যাপ্রুভ করতেই কিন্তু বাম দিকের মোবাইল অর্থাৎ নতুন মোবাইলে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফটোটা শো করছে। তোমাকে কি করতে হবে, জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। এরপরে কি করতে হবে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। এরপরে এরকম ইন্টারফেস চলে আসলে স্কিপ বাটনে ক্লিক করবে। আর স্কিপে ক্লিক করতে দেখো আমার কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট দুটো মোবাইলে লগ ইন হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এইভাবে কিন্তু খুব সহজে তুমিও কিন্তু তোমার একটা ফেসবুক অ্যাকাউন্টকে দুটো মোবাইলে লগ ইন করতে পারবে। ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।